মা, তোর এত বড় কলিজা, হ্যাঁ? তুই এই যুবকটাকে বাসায় নিয়ে আসছিস কেন? হ্যাঁ মা আসলে এই ছেলেটা রাস্তা ধারে কান্নাকাটি করতেছিল, আমার এত মায়া হচ্ছিল, এর জন্য ওকে বাসায় নিয়ে চলে আসছি। হ্যাঁ, এই যুবক, এই তুমি কি ফিডার খাও? হ্যাঁ, নান্না মুন্না বাচ্চা, দেখতে তো অনেক লম্বা উঁচা, হ্যাঁ, হ্যান্ডসাম স্মার্ট আছো। এই যুবক, এই রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলে কিসের জন্য? হ্যাঁ, আসলে আন্টি আমি অনেক সমস্যার মধ্যে আছি, এই জন্য। কি সমস্যা? আন্টি আমার নাম রবিন। ও, নামের সমস্যা? তো নাম পাল্টায় ফেলো। আন্টি নাম নিয়ে কোনো সমস্যা না, আমার আসলে সাহায্য দরকার। মনিকা, জি ভাবি। 20টা টাকা দিয়ে দে। কি বলেন আন্টি? ও, কাপড় থোপড়ে তো আবার একটু স্মার্ট আছে। 50 টাকা দিয়ে দে। না না আন্টি, আমার টাকা পয়সা দরকার নাই। আসলে আন্টি এই পৃথিবীতে আমার মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন ইয়ার দোস্ত কেউ নাই, তাই আমার থাকারও কোনো জায়গা নেই। আমার একটা থাকার জায়গা দরকার। আচ্ছা, অসুবিধা নেই, ওই গরিবুল্লাহ এতিমখানা আছে না, আমি ফোন করে দিতেছি, ওখানে একটা সিটের ব্যবস্থা হয়ে যাবে, তুমি যাও। আন্টি আমি ছোট থেকে বড়ই হয়েছি এতিমখানায়, এখন আর এতিমখানায় থাকতে ভাল লাগে না, আমি আপনাদের বাসায় সাবলেট থাকতে চাই। অসম্ভব, এবারে যে আমরা সবাই সিঙ্গেল। আপনিও সিঙ্গেল? আমার কথা বলছি নাকি? এই যে আমার মেয়েরা, এরা সবাই সিঙ্গেল। আমি কোনো রিস্ক নিতে পারবো না, কোনো অবিবাহিত যুবককে আমি এই বাসায় থাকতে দিতে পারবো না। তুমি যাও তো, যাও যাও। আন্টি আপনি আমাকে যেমন ছেলে ভাবছেন আমি তেমন ছেলে না। তুমি তেমন না হলে কি হবে? হ্যাঁ, আমার মেয়ে গেলে তো তেমন। না 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 যুবক, আমি তোমাকে আমার বাড়িতে সাবলেট থাকতে দিতে পারবো না। যাও 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 যাও। মা, একটা মানুষ বিপদে পড়ছে, তাছাড়া তুমি তো প্রতিদিনই বাসার মধ্যে ফকির মিসকিন এনে খাওয়াও, মনে করো ও একটা ফকির, মানে ওর মতো ফকিরকে যদি তুমি খাওয়াও, বাসায় থাকতে দাও, তাহলে তো আমাদের সবার সওয়াব হবে, তার উপর ও বাসা ভাড়াও দিবে। তাই মানবিক দিক বিবেচনা করে হলেও তাকে আমাদের বাসায় থাকতে দেওয়া উচিত। বড় আপু তো একদম ঠিকই বলছে মা। আর তাছাড়াও আমাদের বাসায় তো কোনো ছেলে নাই, উনি থাকলে তো ভালোই হয়, মানে আমাদেরকে টেক কেয়ার করতে পারলো। মুন্নি, তুই একদম ঠিক কথা বলছিস। ভাবি, তোমরা তো কেউ বাজারে যাও না, সারা বছর একা একা আমার বাজারে যেতে হয়। ও যদি আমাদের বাসায় থাকে, মাঝে মাঝে আমার সাথে বাজারে গেল, আমার একটু হেল্প হইলো, সব দিক বিবেচনা করে ওকে আমাদের বাসায় সাবলেট রাখা উচিত ভাবি। তোমার জন্যই তো কাউরে রাখতে পারি না, তোমার তো কাউরে দেখলেই হয়ে যায় ইশক প্রেম। তোমার জন্য কোনো যুবক ছেলেরে আজ পর্যন্ত সাবলেট রাখতে পারি নাই তো। এই ছেলে দাঁড়িয়ে আছো কেন? বললাম তো হবে না, যাও মাফ করো, যাও। সরি, তোমার জন্য কিছুই করতে পারলাম না, তুমি চলে যাও গাজি। গাজীকে? আন্টি আমার নাম গাজী, রবিন গাজী, আমরা গাজী বংশ তো তাই। কি কি ব্যাপার আন্টি, আপনি কাঁদতেছেন কেন? আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি, আপনার কান্না করার দরকার নেই, চলে যাচ্ছি। না, তুমি যাইতে পারবো না। মনে করে দিলা তো আমার বাবার কথা, মনে করে দিলা। আমার বাবার নাম ছিল গাজী হারুন। গাজী বংশের একটা ছেলে রাস্তাঘাটে ঘুরে ঘুরে থাকবো, তার কোনো থাকার জায়গা থাকবে না, ঠিকানা থাকবে না, এটা কি হয় নাকি আমি পয়সা থাকতে? না 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 না, তুমি এ বাড়িতে থাকবা, এ বাসাতেই তুমি সাবলেট থাকবে। চুপ! একদম চুপ। নাসিমা, এই নাসিমা, খালাম্মা আমাকে মুখে ডেকেছেন? গাজী রবিন আজকে থেকে আমাদের বাসায় সাবলেট হিসাবে থাকবে। ঘরটা ঠিকঠাক মতো পরিষ্কার করে দে, যা ঝাড়ু দে, যা নিয়ে যাও, কে নিয়ে যা। সে এমনি যেতে পারবে। যাও গাজী, যাও। আব্বা, আব্বা, আব্বা।
তুমি গাজী হারুন, গাজীর অভিনয় চলে আসছো আব্বা, আমি বুঝছি। কেমন আছো কুদ্দুস? কি ব্যাপার আপনি আমার কুদ্দুস বলে ডাকতেছেন কেন? আমার নাম রবিন। কে রবিন? মুই যখন বরিশাল আসলাম তখন একটু পোলার লগে প্রেম আসলে, আর নাম হইল গিয়ে কুদ্দুস। তুমি না এক্সের হ্যার মতো চিনাও, একই রকম লম্ফা, কিরকম রঙা সুন্দর। তোমারে দেখে মুই হ্যাকে খুব মিস করতে আস। ভাবছি আজকে তো মুই তোমার কুদ্দুস কই বলাম, কুদ্দুস। জি হাসি বন্ধ করে যা এক কাপ কফি বানাই নিয়ে আয়। আপনি কি কানই পড়ছেন? হ্যাঁ, দেখেন না মুই জাদা মারতে আসি, আগে ঘর পরিষ্কার করলে লই হার বাদে যাবো। ঝাড়ু আমি দিব, দে। আপনি দেবেন ঝাড়ু? হ্যাঁ আমি দিব, তাতে তোর কোনো সমস্যা? যা বলছে তাই শোন, যা এক কাপ কফি বানাই নিয়ে আয়, দে ঝাড়ু। নেন। হ্যাঁ ফুপু, আপনি কেন ঝাড়ু দিচ্ছেন? রেখে দেন, আমি দিয়ে নিব। তোমার জন্য তো আমি একটু করতেই পারি, তুমি তো আপন। না না, ভুল করছেন, আমার নাম আপন না, রবিন। ধুর, নামের কথা কে বলছে? সম্পর্কের দিক দিয়ে তুমি তো আমার আপন। আপনার তো আপনাই হতা হ্যায়। তুমি এখানে কি করতেছো? তোমার ফোন বাজে, যাও ফোন রিসিভ করো। ফোন বাজলে বাজুক, অনেক ফোন ধরে দেখছি, রিসিভ করে দেখছি, কিছু হয়েছে? কিচ্ছু হয় নাই। এবার ফোন ছাড়া দেখি নতুন করে কিছু হয় কিনা আমার। তুমি যে ফেসবুকে একটা ছবি আপলোড করছিলে না, ওইটার মধ্যে 12টা লাইক আর 2টা কমেন্ট পড়ছে, জানো? ওয়াও, 12টা লাইক, 2টা কমেন্ট। আচ্ছা আপন, সরি গাজি, আমি দেখে আসি কে কে কমেন্ট গুলো, কে কে লাইক দিল। এই ধর ঝাড়ুটা, বাই। গাজি খালি তো? হ্যাঁ, পকেট একদম খালি, কোনো টাকা পয়সা নাই। ধুর বোকা ছেলে, আমি কি পকেটের কথা বলছি নাকি? মন খালি তো? মন খালি না, মন ভরা, মনের মধ্যে প্রচুর দুঃখ কষ্ট। আমি কিন্তু মনের দুঃখ কষ্ট সব মুছে ফেলতে পারি। কিভাবে? এখনই কেন বলবো? আগে মনের ভিতর জায়গা দাও, তারপর বলবো। আর কিছু বলতে হবে না। তুই এখানে কি করতেছিস? ঝাড়ু দে। আরে ঝাড়ু তুই দিলি কেন বোকা? তুই ছোট আমি বড়, দে আমি দিতেছি, তুই যা এখান থেকে। মা তোর জন্য চকলেট নিয়ে আসে, যা চকলেট খা। না, আমার কি এখন চকলেট খাওয়ার বয়স আছে নাকি? বড় হইছি না। আমার তো ঝাড়ু দিতে ভালোই লাগতেছে। তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যা। আচ্ছা ওই যে মাকে কি তুই তোর ফোনের পাসওয়ার্ড দিছিস? না তো। তাহলে দেখলাম মা ফোনের লক খুলে ফোনের ভিতর সব ঘাটাঘাটি করতেছে। হায় আল্লাহ। সাদিয়া, তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? আমি তো পাগল হয়ে যাব। আরে আগে ভাগেই পাগল হচ্ছ কেন? আমাদের বাসায় এখন তুমি আমার হবু ঘর জামাই হয়ে থাকবা। আমি তোমাকে ভালোবাসতে বাসতে পাগল করে দেব। প্ল্যানটা সাকসেসফুল। আমাদের এখন আর পার্কে গিয়ে প্রেম করতে হবে না, ডেট করার জন্য কোনো জায়গা খুঁজতে হবে না, এখন সবই হাতের নাগালে। জান, আমাদের ভালোবাসা এখন আর কোনো বাধা নেই জান। ফুবু আপনার ওকে আপা, আপনি কি করতেছেন? চেক করতেছিলাম খাটটা নরম কিনা। আর কোলে হইয়া হইল। ওহ সরি, তুই কাজ কর। ডাইনিং টেবিলের নিচে ঢুকো। আরে কি বলো, আমি টেবিলের নিচে ঢুকবো কেন? তুমি ডিনার করবে না? ডিনার করবো, সবার সাথে টেবিলে বসে একসাথে খাবো। টেবিলের নিচে গিয়ে আমি কি করবো? মা ডাইনিং টেবিলে অন্য কোনো ছেলে অ্যালাউ করে না, বুঝতেছো না? আর তুমি তুমি ডাইনিং টেবিলে নিচে থাকবা, আমি তোমাকে মাছ মাংস সবজি একটু একটু করে চুরি চুরি করে দিব, তুমি খাবা। আমি কি, আমি টেবিলের নিচে গিয়ে চুরি চুরি করে খাবো? তুমি একটা কাজ করো, তুমি খাবারগুলি চুরি করে আমার রুমে নিয়ে যাবা, তখন আমি খাবো। আরে বাবা, ফু একবার খাওয়া শুরু করলে সব শেষ করে দিবে, হাড্ডি আর কাটা ছাড়া কিছু পাবো না। খাবার যদি খাইতে চাও টেবিলের নিচে ঢুকো ঢুকো। কিন্তু আর কথা শোনো। সাদিয়া, তুমি মনিকা, এই তুমি আই খাইতে আই। মা এই যে
বিয়ের চিন্তায় একদম মাথাটা তোমার গেছে, তুমি তো মাছ নাওই নাই। এই যে পটল টটল কি কি দিয়ে জানি খাচ্ছিল, নাও নাও মাছ নাও। নেই না মাথা একদম গেছে। বড় একটা মাছ নিয়েছিলাম। না না যা নাসিমা সালাদ করলি না কেন আজকে? আমি তো বলেন নাই সালাদের কথা। সব বল। মুরগি কই? আমি না মুরগি ঠ্যাং নিছিলাম। হাই আরে মুরগি মা, তোমার বললাম কতবার চশমা নাও, তোমার তো চোখের পাওয়ার কমে গেছে। তুমি তো মুরগি নাও না, এই যে মাছ দিয়ে খাচ্ছিল, দেখো মাছ আছে। আরে দেখ, আমি নিজের হাতে মুরগি নিলাম। কি হয়েছে? মা, ভূত, টেবিলের নিচে মনে হয় ভূত আছে। আমাকে কে যেন মাত্র একটা ঘুষে দিছে। আপনি নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম। আরে গাজী, গাজি গাজী তুমি ডাইনিং টেবিলের নিচে কি করছিলে? হ্যাঁ, রিসার্চ, বিড়াল নিয়ে রিসার্চ করছিলাম। আসলে আন্টি, আমি তো প্রাণীবিদ্যায় পড়াশোনা করি, কয়েকদিন পর পরই বিভিন্ন পশু পাখি নিয়ে আমাকে রিসার্চ করতে হয়। আমার এবার রিসার্চের বিষয় বিড়াল, মানে ক্যাট। বিড়াল কিভাবে জীবন ধারণ করে, কিভাবে ডাইনিং টেবিলের নিচে বসে হাড্ডি গুড্ডি কাটা কুটা সব কটকট করে খায়, সেটা আমি দেখার জন্য নিজেই আজকে বিড়াল হয়ে গিয়েছিলাম। বিড়ালদের অনেক কষ্ট হয়, এটা বুঝতে পারলাম আজকে। আগামীকালকে আমার ভাইবা পরীক্ষা, দোয়া করবেন। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। মা খাও না, এই ব্যাস না কেন? আজকের রাত ठंडी ठंडी हवा है, मौसम बेईमान है, তুমি আমি পাশাপাশি है, তারপর কি হবে? তারপর তোমার মা আসতা হে, দুজনকে এত রাতে এক রুমে দেখতা হে, ঝাড়ুদা পিটাতা হে। ধ্যাৎ, তুমি যে কি বলো না, আরে বাসার সবাই ঘুমিয়ে গেছে, কেউ আসবে না। চলো না আমরা দুজনে সাগরে ডুবে যাই। হ্যাঁ, খায়ার কোনো কাজ আছে? আমি পারি না সাঁতার, সাগরে ডুবতে যাই, পরে মরে যাই। ওটা অরিজিনাল সাগরের কথা বলি নাই, প্রেমের সাগরের কথা বলছি। উফ, তুমি না কিচ্ছু বুঝো না। আমি তোমাকে শিখাই দিচ্ছি, সমস্যা নাই, আসো শিখাই দিই। এই, তুই এত রাত্রে রবিনের রুমে কেন ঢুকছিস শুনি? বদনাম হইতে আসছি। বদনাম হইতে মানে? মানে হচ্ছে গেট খোলা ছিল, এই জন্য চলে আসছি। তুই এত রাত্রে রুমে কি করিস? পাহারা দিতেছি। কাকে পাহারা দিচ্ছিস? তোকে। আমি তো জানি তুমি রাত হলে টুকটুক করে এই রুমে ঢুকে পড়বা, এর জন্য আমি আগে থেকে এখানে বসে আছি যাতে তোরে হাতে নাতে ধরতে পারি। ও এই কথা, আমিও জানতাম যে রাত হলে তুই গাজীর রুমে দৌড় দিয়ে চলে আসবি, এজন্য আমিও তোর হাতে হাতে ধরতে চলে আসছি। চুপ কর। তুমি এত রাতে রবিনের রুমে কেন ঢুকছো? তোদেরকে ধরতে আসছি। বেয়াদব ছেলে রেখে মাথা ঠিক থাকে না, তাই না? হ্যাঁ, তোরা এখন আমাকে বল, তোরা দুজন এই রুমে কেন এসেছিস? তুমি যে কারণে আসছো না, আমরা ওই কারণেই আসছি। হইছে, এবার চলো। আচ্ছা তোরা যা, গাজীর সাথে আমার একটু কথা আছে, কথা শেষ করে আমি আসতেছি। এই, আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি জানতো। গাজী তুমি বড়ই পাজি। কি বললি? ঠিকই বলছি, ছেলে দেখলে আমাদের মাথা ঠিকই থাকে, কিন্তু তোমার মাথা ঠিক থাকে না। এই বাসায় কাজের ছেলে, দারোয়ান, কেয়ারটেকার কেউ বেশি দিন তোমার জন্য টিকতে পারে না। চুপ করো তোমরা, আন্টি যেয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। গাজী, মা তুমিও? আমি মানে, আরে আমি দেখলাম তোরা কি ঘরে নেই। তোরা এই ঘরে, গাজী ঘরে কি? এখানে কি? মা আসলে হয়েছে কি, ওই যে আমরা সবাই মিলে আসছিলাম ওকে বুঝাইতে যে আমাদের মা কতটুকু স্ট্রিক্ট, যেন আমাদের সাথে উল্টা পাল্টা কোনো কিছু কথা করার কথা চিন্তা না করে আর কি। যাক, এতদিনে আমার মেয়ের মাথায় একটু হলো বুদ্ধি হয়েছে। চল ঘুমাবি, আয়। চল, বলা হয়ে গেছে। কই গেছে? আল্লাহ, কি বিপদ যে বাবা। দূর, আমি রুমে থাকবো না। এতক্ষণ খাটে তোরে থেকে কেমন টয়লেট আম সবা দুই দেইটা। হাই হ্যান্ডসাম,
গুড মর্নিং। গুড মর্নিং। চলো আমার সাথে। কোথায় যাব? চলো না, অজানা কোথাও হারায় যাই। না না, আমি হারাইতে পারবো না, হারাইলে খুঁজে বের করবে কে? আরে বোকা, আমি তো মজা করতেছিলাম। মা বলছে তুমি আমাকে ভার্সিটি দিয়ে আসবা। চলো আমার সাথে ভার্সিটি চলো। ও আচ্ছা ঠিক আছে, চলো। রবিন চলো চলো, কোথায়? শপিং এ যাব। আজকাল রাস্তাঘাটের যা অবস্থা, আমার মতো এরকম একটা সুন্দরী মেয়ের একা একা শপিং এ যাওয়া কি ঠিক হবে বলো? কিন্তু আমি তো মুন্নিকে নিয়ে ভার্সিটি যাচ্ছি। এই মুন্নি, তুই কি বাচ্চা খুকি যে তোর ওকে নিয়ে ভার্সিটি যাইতে হবে? ইস, তুই কি কচি খুকি, তোর কেন গাজিকে সাথে করে নিয়ে শপিং এ যাইতে হবে? মুন্নির বাচ্চা, একদম মুখে মুখে কথা বলবি না। তুই জানিস আমি ওর কে? কে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এইসব কথা আমরা এখন না বলি। মুন্নি, সাদিয়া যেহেতু তোমার বড় বোন, ওর কথা তো রাখা উচিত, তাই না? আজকে ওকে নিয়ে শপিং এ যাই, আরেকদিন তোমাকে নিয়ে ভার্সিটি যাব, ঠিক আছে? অসম্ভব, তুমি আজকে আমার সাথে ভার্সিটিতেই যাবা। রবিন আজকে আমার সাথে শপিং এ যাবে। ভার্সিটি যাবে। শপিং এ কাজী চলো। ওকে নিয়ে তুমি আবার কই যাবা? বাজার করতে। আমি কি একা একা বাজার করতে যাব নাকি? আমি রবিনকে নিয়ে আজকে বাজারে যাব, রবিনের পছন্দ মতো বাজার করব। বাহ, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। মানে মানে হইলো প্রত্যেকদিন মাথায় করে করে এতগুলা বাজার নিয়ে আসতে পারো। আজকে তোমার রবিনকে কেন লাগবে? রবিন আমার সাথে, কাজী আমার সাথে বাজারে যাবে। ও আমার সাথে ভার্সিটিতে যাবে। রবিন এখন শপিং এ যাবে। রবিন ভার্সিটি শপিং তিন টুকরা করে ফেললো। এই তোরা গাজিকে নিয়ে এরকম টানাটানি করতেছিস কেন তিনজনে? আন্টি আপনি আমাকে বাঁচান। এখানে মুন্নি বলতেছে ওকে নিয়ে ভার্সিটিতে যেতে, সাদিয়া বলতেছে শপিং এ যেতে, ফুপু বলতেছে বাজারে যেতে। আপনি বলেন আমি কার সাথে যাব? তার চেয়ে বরং আমাকে তিন টুকরা করে তিনজনের মধ্যে বিলাই দেন। তোমারে বলছিলাম না আমার বাড়ির মেয়েগুলি এই সবাই কান খুলে শুনে রাখ, কাজী কারোর সাথে যাবে না, আমার সাথে যাবে। মানে আমার আব্বা সাদের কাছে সব সময় নিজের হাতে পানি দিত, এখন থেকে গাজী আমার সাথে সাদে যাবে, গাছে পানি দেবে। আসো না। চলেন আন্টি, চলেন। আসো বাবা। গাজি কম না আপা, মুই আরো সালুন লইয়ে এলাম, হারে দিয়ে লবণ চা খাবো। এখন লবণ চা থেকে এটা তুমি কিছু খাইছো? হ্যাঁ খাইছি। কি খাইছো? সকালে ছাদে গেছিলাম, গাছের পানি দিতে একটা টব ভেঙে ফেলছি। তোমার মা গালি দিচ্ছে, গালি খাইছি। আরে গালি খাওয়ার কথা বলতেছি না, সকাল থেকে নাস্তা পানি কিছু করছো? হ্যাঁ নাস্তাও খাইছি। খাইছো, ভালো করছো, এখন আবার খাবা। এই দেখো তোমার জন্য আমি নুডলস বানাইছি, একটু খেয়ে দেখো না কেমন হয়েছে। তুমি নিজে রান্না করছো? বাহ, খুব মজা হয়েছে। সত্যি? ঠিক আছে, এখন তুমি তাহলে পুরো প্লেট নুডলস খেয়ে শেষ করো না। কি বলো না বলো, এতগুলো নুডলস কি একজনের পক্ষে খাওয়া সম্ভব? কার খাবো না? তুমি যদি এখন না খাও তাহলে আমি বুঝে নিব তুমি আমাকে ভালোবাসো না, আর আমার রান্নাও ভালো না। কি বলো এসব? আচ্ছা ঠিক আছে, দাও, আমি সব খাবো। তোমার পক্ষে খাওয়া সম্ভব? গাজি এই, তোমরা তো এগুলো কি? হালুয়া। কার জন্য হালুয়া নিয়ে এসছো? তোমার জন্য আমি নিজ হাতে বানিয়েছি। তুমি এখন এটা খাবা আর খায় বলবা কেমন। না না, আমি অনেক কিছু খাইছি, আমি এখন কিছু খেতে পারবো না। খাবা না? তুমি যদি এখন এটা না খাইছো, আমি বাসার সবাইকে ডাক দিব, আর ডাক দিয়া বলবো তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমার সাথে প্রেম করি। এই, কি 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 করো পাগল? দুষ্টুমি করতেছিলাম। অবশ্যই খাবো, তুমি বানাইছো হালুয়া, এটা খাবো না? খুব মজা হয়েছে, দারুণ। নাও। দিতেছো কেন? মজা যে হতেছে পুরোটা খাও। কি বলো, এতগুলা হালুয়া একজন মানুষ খাইতে পারে? তুমি পারবা।
খাও। না না না, আমি আর খাবো না, যাও। মা এই খাইতেছি, ভাত। মা গো, পেটটা ফেটে যাবে রে আমার। এ কি, আপনি খাইতে খাইতে ছাদে চলে আসছেন কেন? যান নিচে গিয়ে খান। আরে আমি নিজে খাওয়ার জন্য তো বিরিয়ানি ছাদে নিয়ে আসি নাই, তাহলে কে খাবে? তুমি খাবে। আমি খাবে মানে? আমি কেন খাবো? কারণ আমি নিজে হাতে তোমার জন্য বিরিয়ানি রান্না করেছি। এখন খেয়ে বলো কেমন হয়েছে। বিরিয়ানি খাওয়ার তো দূরের কথা, এই বিরিয়ানির গন্ধ নেওয়ার মতো সাধ্য আমার নাই। আমাকে মাফ করবেন, আমার পক্ষে খাওয়া সম্ভব না, জান আপনি। শোনো, আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে কষ্ট করে মশলা বাটছি, চুলা জ্বালাইছি, তারপরে তোমার জন্য নিজে হাতে বিরিয়ানি রান্না করছি। আর তুমি বলতেছো খাবা না? বুঝছি তো, আমার বয়স বেশি হয়ে গেছে তো, তাই আমার এত অবহেলা। না না না, এই জীবন আমি রাখবো না। এই, কি করতেছেন কি করতেছেন কি করতেছেন? দেখেন, আপনি ছাদ থেকে লাফ দিয়েন না। লাফ দিয়ে মরলে আমাকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, সে আমাকে মরতেই হবে। তার থেকে দেন বিরিয়ানি খেয়ে পেট ফাটে আমি মরে যাই। কেমন হয়েছে? মজা হচ্ছে না? আমাকে মাফ করেন, আমার গলা পর্যন্ত ভরে গেছে, যে কোনো সময় আমার বমি হতে পারে, আমি আর খাইতে পারবো না, আমাকে মাফ করেন। ঠিক আছে, এখন তুমি একটু খেয়েছো, পরে কিন্তু পুরোটা খেতে হবে। মাফ করা যায় না। গাজী, গাজী কোথায়? আমি এখানে। ও গাজী, তুমি এখানে? আর আমি সারা বাড়ি তোমারে খুঁজতেছি বাবা। আমাকে কেন খুঁজতেছেন আন্টি? পায়েস, আমার আব্বা আমার হাতে এই পায়েস খাইতে খুব পছন্দ করত। কত বছর হয়ে গেল আব্বা নাই, পায়েসও খাওয়াইতে পারি না। আমার আব্বা হারুন গাজী আর তুমি রবিন গাজী, তাই আজকে আমি মনে করলাম একটু মনের মতো করে পায়েস রান্না করি। পায়েস রান্না করে গাজীর সামনে দাঁড় করাইয়া খাওয়ামো, তাইলে আমার মনে হইব গাজী খাইতেছে না, আমার আব্বা খাইতেছে। আমার আব্বাকে খাও, খাও। আল্লাহ, আয় আল্লাহ, কি গেল? গাজী, ও গাজী, আল্লাহ। রবিন, রবিন, না না না, আমি কিছু খাবো না, আমি কিছু খাবো না, আমি কিছু খাবো না। এই কিছু খাবো না মানে? তুমি স্বপ্নের মধ্যে কিছু খাইতেছিলা? না কিছু না, কিন্তু তুমি এত রাতে আমার রুমে কি করো? হবু বউ তার হবু জামাইয়ের কাছে এত রাতে কেন আসে জানো না? প্রেম করতে আসছি। তুমি তো প্রেম করতে আসছো, একটু পর তোমার 14 গোষ্ঠী এসে হাজির হবে এখানে। কেউ আসতে পারবে না, কারণ ফু আর মুন্নি তুমি দরজা বাইরে থেকে আটকে আসছি, চাইলেও আসতে পারবে না। ও জান, এতদিনে তুমি কাজের মতো একটা কাজ করছো। আমি এখানে হবু ঘর জামাই থাকতে থাকতে পুরো ফেড আপ হয়ে গেছি, এত প্যারা খাইছি। আজকে রাতে প্রেম করে সব প্যারা দূর করে দিব। তাহলে দাঁড়িয়ে আছো কেন? আসো, দুজন মিলেমিশে একাকার হয়ে যায়। আন্টি, বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই, আমি ঘুমের মধ্যে ছিলাম, টের পাই নাই। আপনার মেয়ে আসছে, আইসা বলে কি চলো প্রেম করি। আমি বললাম যে না আন্টি, তো বাসায় প্রেম করা ঠিক হবে না। সে জোর করে প্রেম করতেছে। আন্টি, আমি কালকে সকাল বেলায় চলে যাবো বাসা ছেড়ে, আপনি প্লিজ পুলিশ ডাকবেন না, আমাকে কিছু বলবেন না, আপনার হাতে ধরি পায়ে পড়ি। কি ব্যাপার সাদিয়া, তুমি তোমার আম্মার ভয়ে কি পাগল হয়ে গেলা? হাসতেছো কেন? আরে তুমি মাকে দেখে ভয় পাইতেছো দেখে আমি হাসতেছি। তো তোমার আম্মার হাতে আমরা হাতে নাতে ধরা পড়লাম, এরপর ভয় পাবোটা কি খুঁজতে না আসবো? মা তো ঘুমাইতেছে। কি জলজ্যান্ত একটা মানুষ আমার চোখের সামনে দাঁড়ায় আছে, সে ঘুমাইতেছে কিভাবে? আরে সে সামনে দাঁড়ায় আছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি সে ঘুমাইতেছে। তার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে, হাঁটতে হাঁটতে এখানে চলে আসছে। আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস হইতেছে না তো, তারাও দেখাই। মা, এই মা, মা, দেখছো ঘুমাইতেছে। উনি ঘুমাক, চল আমরা প্রেম করি। এই না দেখো কেমন চোখ খুলে তাকে আসছে, আমার লজ্জা করতেছে। ওনার সামনে প্রেম করা যাবে না, ওনাকে যাইতে বলো। আমি বললে শুনবে নাকি? সে তারা তোমাকে একটা ম্যাজিক দেখে। দেখছো, স্টার্ট দিয়ে দিছি, সে এখন চলে যাবে।
চলো না আমরা প্রেম করি। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, তুমি প্রেমিক তাই ভালোবাসি, তুমি আগুন তাই আমি মোম হয়ে গলে যাই। গলাতে আসিনি, এসেছি ভালোবাসতে, প্রেম করতে আমরা দুজন প্রতিদিন রাত জাগি। এই যে তোমার মা এসে আবার হাজির, এইবার আমি ভাগি। রবিন ঘুমের মধ্যে হাঁটাহাঁটি শুরু করছে, এর জন্য বলি মশারির নিচে ঘুমাবা। চলো। গাজি, আমি না আর পারতেছি না। আরে তুমি কি পারতেছো না মুন্নি? তুমি কি কিছুই বুঝো না গাজি? না আমি কিছুই বুঝি না, কি হয়েছে? তুমি জানো না মেয়েদের বুক ফাটে তাও মুখ ফোটে না, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমার লাজ শরমের মাথা খেয়ে মুখটা ফোটাতেই হবে। গাজি, আমি না তোমাকে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন। জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন মানে? থুর বোকা, জাতীয় সঙ্গীতের প্রথম লাইন কি? আমার সোনার বাংলা। আর দ্বিতীয় লাইন? আমি তোমায় ভালোবাসি। আমিও তো তোমাকে ভালোবাসি। আমি তো এতদিন ধরে এটাই বুঝাতে চাইতেছিলাম। কি বলো? তুমি আমাকে ভালোবাসো? আমি তো তোমাকে ছোট বোনের নজরে দেখি। কিসের ছোট বোন? আমি তোমার ছোট গার্লফ্রেন্ড হইতে পারি, আর আমি তো তোমাকে শুধু ভালোবাসি না, অনেক ভালোবাসি। বলো, তুমিও আমাকে ভালোবাসো? এই খবরদার, তুমি যদি আমাকে না করছো আমি কিন্তু পাগল হয়ে যাব। না 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 না, পাগল টাগল হওয়ার দরকার নেই। তুমি তো মাত্র আমাকে বললা, এটা আমি একটু ভাবি, চিন্তা ভাবনা করি, তারপর তোমাকে জানাই। আচ্ছা ঠিক আছে, যত খুশি ভাবো, কিন্তু অ্যানসার যদি না হয়েছে তাহলে তো বুঝোই পাগলে কি না করে। ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করি, তারপরে আমি তোমাকে জানাবো। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ গাজি? নিচে যাইতেছি। নিচে গেলেও তুমি কিছু পাইবা না, উপরে গেলেও তুমি কিছু পাইবা না। তার চেয়ে আমার মনের ভিতর থেকে ঘুরে এসো, তোমার অনেক ভালো লাগবে। এসব আপনি কি বলতেছেন আন্টি? আমার মনের কথা বলছি। শোনো, আমার যা বয়স, এই বয়সে লজ্জা শরম করলে আমি জামাই পাবো না। হ্যাঁ, তার চেয়ে আমি সরাসরি তোমাকে 3 ম্যাজিক্যাল ওয়ার্ড বলতে চাই। কি বলেন আন্টি, আপনি আবার ম্যাজিকও পারেন? আর এই ম্যাজিক সেই ম্যাজিক না, ইলু। কিলু? আই লাভ ইউ। সি সি সি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি বলেন এইসব? আপনি সাদিয়ার আন্টি। সাদিয়ার আন্টি তো কি হয়েছে? সাদিয়াকে তোমার আপন বোন, আর আমি সাদিয়ার আন্টি, তোমার তো আন্টি না। এখন বলো, তুমিও কি আমাকে? না 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 না, অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না। কি বলেন এইসব? সব হবে, শুধু তুমি চাও যদি। সাজাবো আবার বাড়ি, ডাকবো কাজী, হবে বিয়ে। বলো গাজী, তুমি কি রাজি? তুমি যদি রাজি না হও, আমি কিন্তু চা খেয়ে আত্মহত্যা করবো। কি বলেন এইসব? চা খেয়ে কেউ মারা যায়? আমি কি শুধু চা খাবো? চার মধ্যে বিষ মেশাবো, তারপর তারপর আমার ফাঁসি হবে। আন্টি, আপনার সাথে পরে কথা বলবো, আমি যাই। গাজী, তুমি না খুব বাজে। কি ব্যাপার নাসিমা, তুমি এরকম চোখ বন্ধ করে দাঁড়াইছো কেন? আমনে লেগে, কিন্তু তোমার হাতে ফুল কেন? হেডেও আমনে লেগে। আমার জন্য মানে বুঝলাম না। আমি কেন বলছিলাম মোর একটু প্রেমিক আছে কুদ্দুইছে, যাকে মুই মেলা ভালোবাসতাম। সে কি মারা গেছে? মইরে গেলে তো বাইসেই যাইতাম। গোলমার পর গোলমার হাঙ্গা করছে, তাছে তো হাঙ্গা কইরেই হালাইছে। মুই সিঙ্গেল থাকমু কা? হেবেন না, আজকে থেকে আমি কুদ্দুসে যেটা আমনেরও সেইটা। সেটা অবশ্য ঠিক। বুঝলাম না, কি বললা? এতদিন মুই কুদ্দুসে ভালোবাসতাম, এখন মুই আমনেরও ভালোবাসি। আল্লাহ, কি বলো তুমি এসব? তুমি এই বাড়ির কাজের মেয়ে, তুমি আমাকে ভালোবাসো? অবশ্যই মুই আমনেরও ভালোবাসি। এখন না এই ফুলটা গ্রহণ করে আমনে মুখে বলেন আই লাভ ইউ টু নাসিমা। আল্লাহ, আমার মাথাটা তো কেমন জানি ঘুরাইতেছে, কেমন লাগতেছে। আপা আমি বুঝবেন জমাই ধরে নেই, উঠে গেছে। আমি তোমাকে তখনই বলছিলাম
তোমার বাসায় আমি ঘর জামাই হিসেবেও থাকবো না, সাবলেট হিসেবেও থাকবো না। এখন বুঝো মজা? মজা কোথায়, এটা তো একটা প্যারা। আরে প্যারার কথাই তো বলতেছি, কয়টা প্যারা আমি সামলাবো? একদিকে তোমার ছোট বোন, আরেকদিকে তোমার ফুপু, এমনকি কাজের মেয়ে আমাকে ভালোবাসার কথা বলে। কয়জনের হাত থেকে আমি নিজেকে বাঁচাবো? আমার কাছে কি মনে হয় জানো, এগুলো একটাও মেয়ে না, প্রত্যেকটা আঠা। ছেলে জীবনে দেখে না, ছেলে দেখলে পিছে পিছে ঘুরে। এর জন্য তুমি দায়ী। আমি কিভাবে দায়ী হই? তুমি আমার বাড়িওয়ালার মেয়েকে মাইরা ভাগায় দিচ্ছ, জোর করে তোমাদের বাসায় নিয়ে গেছো, আমি কিভাবে দায়ী হইলাম? তুমি কেন এত সুন্দর হইলা, কেন এত স্মার্ট হইলা, কেন এত হ্যান্ডসাম হইলা? তুমি যদি একটু কম সুন্দর, কম হ্যান্ডসাম, কম স্মার্ট হইতা, তাইলে তো সবাই তোমাকে ভালোবাসত। তাহলে এক কাজ করো, আমার সারা মুখে গায়ে কালি মাইকে আমার কালা বানায় দাও, মাথার চুল চেয়েছে টাকলা বানায় আমাকে রাস্তায় ছেড়ে দাও, তাহলে আমার সুন্দর লাগবে না। না না, তোমাকে সুন্দর না লাগলে তখন আমার কাছে তোমাকে ভালো লাগবে না, পরে তোমাকে ছেঁকা দিতে মন চাবে। আল্লাহ, তাহলে আমি কি করব সাদিয়া সেটা বলো। তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি এই মুহূর্তে মার কাছে গিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও। যা শুরু হয়েছে আমার তো মনে হয় তোমাকে আমি ভাগেই পাবো না। আমি কেন বলবো? তুমি গিয়ে বলো। না না, তুমি আগে বলো, তারপর আমি কেন আগে গিয়ে বলবো? আমি জানি মাকে এই কথা বলার সাথে সাথে মা মারধর শুরু করবে, এই জন্য তুমি আগে গিয়ে বলো, যাতে সব ঝড়ঝাপটা তোমার উপর। ওরে সেলফিশ রে সাদিয়া, তুমি এরকম স্বার্থপর। এখন তো আমার কিছু করার নাই, আমি তো ভালোবাসিয়া গেছি ফাঁসিয়া। ঠিক আছে, আমি তোমার মায়ের কাছে যাব, কিন্তু দোয়া করো সে মায়ের ধর যা খুশি করুক, আমার গুলি যাতে না করে। আন্টি, আপনার সাথে আমার জরুরি কথা আছে। আমি জানি, আগে বসো। তোমার জরুরি কথা আমি ঠিক জানি। তুমি একজনের ভালোবাসো, তারে বিয়ে করতে চাও, তাই না? জি আন্টি, জি। কিন্তু আপনি কি করে বুঝলেন? আমার বুঝে এই বয়স ছিল না। তুমি এই বাড়ির বড় মেয়েরে খুব ভালোবাসো, তারে বিয়ে করতে চাও, ঠিক তো? জি আন্টি, জি, একদম ঠিক বলছেন। তার মানে আমার বাড়ির বড় মেয়ের সাথে তোমার বিয়ে দিব। আগামী শুক্রবার ধুমধাম করে দুইজনের বিয়ে দিয়ে দিব। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাদিয়া, সাদিয়া কোথায় তুমি? জলদি আসো। আরে আন্টি তো আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে, আমাদের বিয়ে ঠিক করে ফেলছে, আগামী শুক্রবার আমাদের বিয়ে। আমি তো তোর সাথে গাজের বিয়ে ঠিক করি নাই, এ বাড়ির বড় মেয়ের সাথে গাজের বিয়ে ঠিক করছি। মা, এবারে বড় মেয়ে তো আমি। আরে তুই তো আমার বড় মেয়ে, এই বাড়ির বড় মেয়ে তো তুই না। কি বলেন আন্টি? সাদিয়া এই বাড়ির বড় মেয়ে না? তাহলে এই বাড়ির বড় মেয়ে কে? আমি হচ্ছে এবারের বড় মেয়ে। কি? আপনি এই বাড়ির বড় মেয়ে? আন্টি, আপনি এই ফুপুর সাথে আমার বিয়ে ঠিক করছেন? ফুপু ডাকতেছে কেন? আরে ওর সাথে তো তোমার বিয়ে হবে। সাদিয়া তো আমার বড় মেয়ে, কিন্তু বয়সের দিক থেকে তো ও বড়। এবারের বড় মেয়ে তো ও, ওর সাথে তোমার বিয়ে ঠিক করে ফেল। অসম্ভব মা, আমার সাথে গাজীর বিয়ে হবে, আমি ছাড়া গাজীকে আর কেউ বিয়ে করতে পারবে না। আমি গাজীকে ভালোবাসি। থাপড়ে তোর দাঁতগুলো ফালা দেব, বেয়াদব কোথাকার। তুই রবিনকে ভালোবাসিস মানে? রবিন হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আমার হবু জামাই, তোর হবু দুলা ভাই। থাম থাম থাম, খবরদার। এই তুই আমার মিথ্যা কথা বলছিলি না? তুই না বলছিলি এই যে এই গাজীর কোনো ঠিকানা নাই, তার বাপ মা নাই, সে একজন এতিম, রাস্তার পাশে তারা একান্তে ছিল, এই জন্য তুই এ বাড়িতে নিয়ে আসছিলি সাবলেট রাখার জন্য? হ্যাঁ, বলিস নাই? তাহলে সে তোর বয়ফ্রেন্ড হলো কেমনে? এতিম দেখেই তো তাকে আমি ভালোবাসি। আসলে ওই দিন রাস্তার পাশে দাঁড়ায় কাঁদতেছিল না, ওকে আমি ভালোবাসি। এর জন্য আমার হবু জামাই বানায় বাসায় রাখার জন্য তোমাকে মিথ্যা কথা বলছি। দেখছো তোমার বড় মেয়ে কত বড় মিথ্যুক। ও যদি বলতো যে গাজী ওর বয়ফ্রেন্ড, আমরা কেউ কেউ ওর দিকে ওই নজরে তাকাইতাম। সে মিথ্যা বলছে দেখি তো আমরা গাজীর দিকে প্রেমের নজরে, ভালোবাসার নজরে তাকাইছি। শুনো মা, আমি মনে মনে অনেক দূর চলে গেছি, আমি এখন ফেরত আসতে পারবো না। আমার সাথে গাজীর বিয়ে হবে, ব্যাস। আমার বয়ফ্রেন্ড রে তুই বিয়ে করবি? লাথি মারা তোর কোমরের হাড্ডি ভেঙে ফেলবো, ভাগ এখান থেকে। চুপ, খবরদার, তোর শাস্তি আছে। তোর শাস্তি হলো এই গাজীর সাথে তোর ব্রেকআপ। গাজী এখন তোর বয়ফ্রেন্ড না। এই মনিকা এবাড়ির বড় মেয়ে, তোর চাইতে বয়সে বড়। মনিকার সাথে আমি এখন গাজীর বিয়ে দিব। অসম্ভব, এই মহিলাকে আমি কোনোভাবে বিয়ে করতে পারবো না। আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব।
না 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 গাজী, এই বাড়িতে নিজের ইচ্ছাই আসা যায়। আমার ইচ্ছা ছাড়া এই বাড়ি থেকে কেউ বের হইতে পারে না। তুমি যাবে তো, আমি তো তোমার আটকায় রাখবো না। মনিকার সঙ্গে বিয়ে হবে, তারপর মনিকারে নিয়ে তুমি সুন্দর মতন এই বাড়ি ছাড়িয়ে চলে যাবে। অসম্ভব, আমি থাকতে ফুয়ের সাথে ওর বিয়ে হইতে পারে না। এই বিয়ে আমি মানি না। ওর বিয়ে হবে শুধুমাত্র আমার সাথে। না, গাজীর বিয়ে আমার সাথে হবে, আর কারোর সাথে না। শুনেছ না ভাবি কি বলছে? গাজীর সাথে বিয়ে হলে শুধুমাত্র আমার সাথে হবে, আর কারোর সাথে হবে না। এই, তুই কোকাইতেছিস কেন? আমি দ্বিতীয়বারের মতো চাকরি খেয়ে গেলাম। কত সব থেকে বড় ধোকা খাইছি আমি, আর এই বাড়িতে বেশিক্ষণ থাকলে সব থেকে বড় বাসটাও খাবো আমি। আমি চলে গেলাম। গাজী, বলছিলাম না, হ্যাঁ, আমার ইচ্ছা না হইলে এ বাড়ি থেকে কেউ বাইরে হইতে পারে না। এই, খারাপ হয়েছিস কেন? ঘরের মধ্যে আটকা। সাদিয়ার কথা মতো সাবরেট থাকতে এসে কি বিপদে পড়লাম আমি। আল্লাহ জানে গ্রামে আমার আব্বা আম্মা কেমন আছে। ফোনটাও নাই যে একটা ফোন করবো। আব্বু, আব্বু রে, ওই আব্বু, আব্বু তুই কই? আমি তোর বাপ আইছি তোরে নিতে। আব্বু, আপনি এখানে কি চান? এই মহিলা, সাবধানে কথা কবেন কয়ে দিলাম। এই, আপনি কোত্থেকে ছুটে আসছেন? কারে আব্বু আব্বু করতেছেন? আমি ছুটে আসছি নাই, গ্রাম থেকে আইছি। আমার ছেলে কোথায় বার করেন। আমি ভালো করে খোঁজ খবর নিয়ে আইছি যে এই বাড়িতে আমার পোলায় থাকে। আমার পোলায় বার করে না, কিন্তু খবর আছে। আব্বু, আব্বু তুমি কোথায়? এই যে তোমার বাপ আইছি তোমার নিতে, আসো। কই? আব্বু, আব্বু কতদিন পর দেখা। আব্বু কেমন আছো তুমি? আব্বু আমি তোমাকে অনেক মিস করি। আব্বু আই লাভ ইউ। মা কেমন আছে আব্বু? আমি জানি তুই আমগো আই লাভ ইউ করস, কিন্তু তোর চিন্তায় তোর মায়ের পাগল হয়ে গেছে রে বাপ। কতদিন ধরে ফোন করস না, কোনো যোগাযোগ নাই, খোঁজ খবর নাই। আমরা কি অপরাধ করছি রে বাবা তোর কাছে? আমগো এইভাবে ভুলে গেলি তুই। কি করতেছ? তুমি না বলছিলা তুমি এতিম, তোমার বাপ মা নাই? এই বাটুল আসলো কোত্থেকে? আন্টি, আমি আপনাকে সব মিথ্যে কথা বলছিলাম। আপনাদের বাসায় সাবরেট থাকার জন্য, সাদিয়ার হবু জামাই হিসেবে থাকার জন্য। আমি সাদিয়াকে অনেক ভালোবাসি, তো তাই তার কাছাকাছি থাকার জন্য মিথ্যেটা বলছি। বিশ্বাসঘাতক, বেঈমান, মিথ্যাবাদী, বাটপার একটা। হ্যাঁ, আমার বিশ্বাস নিয়ে খেলছো না? হ্যাঁ, আমার সরল মনে ধোকা দিছো। বাইরে বাইরে, এই বাড়িতে কোনো জায়গা নাই, বাইরে। মা, রবিনকে ছাড়া আমি বাঁচবো না। ওকে আমি অনেক ভালোবাসি, ওকে তুমি বের করে দিও না। হ্যাঁ আন্টি, আমি যা করেছি সব সাদিয়াকে ভালোবেসে করেছি। আমিও সাদিয়াকে অনেক ভালোবাসি। গোষ্ঠী কেলাই তোর ভালোবাসা। হ্যাঁ, ভণ্ড, সিটার, বাটপার, মিথ্যাবাদী, হ্যাঁ, জোট চড়াই বাইরে বাইরে। তোর বাপরে নিয়ে বাইরে বাইরে হইতেছে। না আন্টি, আমি সাদিয়াকে ছাড়া কোথাও যাব না। গেলে সাদিয়াকে নিয়ে এই বাড়ি থেকে যাব। যাবি না? না, তুই তো যাবি, তোর এই বাটুল বাপও যাবে। বাইরে বাইরে বাইরে। রবিন, সাদিয়া, সাদিয়া, এই বাইরে বাইরে। খবরদার আমার মায়ের দিকে যদি চোখ খুলে নিমো, যাও। ওমা, আমার বসতে দেখি। এই বাইরে। যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর এসব নিয়ে ভাইবা তো কোনো লাভ নাই। চল সবাই খাইতে চল। ভাবি, আজকে কারো গলা দিয়ে খাবার নামবে না। তুমি রবিনকে বাসা থেকে বের করে দিছো, তাই সবার খুব মন খারাপ। সাদিয়া রবিনকে অনেক ভালোবাসে। ভালোবাসার মানুষকে হারানোর যে কি কষ্ট, সেটা আমার সাথে ভালো কেউ জানে না। ভালোবাসার মানুষের সাথেই মানুষ ভালো থাকে, সুখে থাকে। আমার বাবা আর বড় ভাই আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে হইতে দেয় নাই। আজকে
আজকে দেখো আমার কি অবস্থা। আজও আমার বিয়ে হয় নাই, আর কোনোদিন হবে কিনা আমি জানি না। আমি চাই না আমার যে অবস্থা হয়েছে আমার ভাস্তিরও সে অবস্থা হোক। ভাবি, আমি তোমার কাছে অনুরোধ করতেছি ভাবি, তুমি সাদিয়া আর রবিনের ভালোবাসা মাইনা নিয়া ওদের দুই হাতে এক কইরা দাও ভাবি, প্লিজ ভাবি। মা, আমার বান্ধবী ওর ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে নাই দেখে গলায় দড়ি দিয়ে সুইসাইড করছে। আমি চাই না আমার বোন আমাদেরকে ছেড়ে চলে যাক। মা, রবিন ভাই আর আপু তো দুজনকে অনেক ভালোবাসে, আর রবিন ভাই তো এমনি তো অনেক ভালো মানুষ। ঠিক আছে গাজিরে, তোর আর সবার যখন এত পছন্দ, আমার তো অপছন্দ হওয়ার কোনো কারণ নাই। তাছাড়া আমার এই পাগল মায়াটার সুখই তো আমার সুখ। সাদিয়া, গাজী যেখানে থাকে কালকে আমরা সবাই সেই বাসায় যাব, যাই গাজীরে জোর করে বাসায় নিয়ে আসবো। আমি ধুমধাম করে গাজীর সাথে তোর বিয়ে দিব। আরে আমি কি মিশা কই নাকি পাগল? কিসের পেমেন্ট? কোন মুখে আপনি টাকা চাইতে আসছেন? আপনি যে ওভার অ্যাক্টিং করছেন, আর একটু হইলে ওই বাড়িতে আমি ধরা পড়ে যেতাম। সে আসছে টাকা চাইতে। কোন শালা আপনার পাঠাইছে আমার বাবার চরিত্রে অভিনয় করতে? যাই আপনার সাথে আমার। ওই মেয়ে ক্যারেক্টার যাক বা না যাক, আমি অভিনয় কইরা তোমার ওই বাড়ি থেকে তো বার করে লইছি। 2 দিন পার হয়ে গেল, আমার পেমেন্ট দিতেছ না। পেমেন্ট দাও। আসছে পেমেন্ট দিতে, শুধু মানবতার খাতিরে আমি আপনাকে 2000 টাকা দিতেছি, টাকা নিয়ে বিদায় হন। 2000 মানে? আমি পার ডে পেমেন্ট নেই 15,000 টাকা। টাকা বের করো। 15,000 টাকা পেমেন্ট? 15,000 টাকা হইলে আমি বাবা চরিত্রে মাসুম বাসাকে কাস্টিং করতে পারি। তোরে করুন কেন? 2000 টাকা নিলে না নিলে যাবা। 2000 কম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার 5000 টাকা দেন। একদম নাক ফাড়া বলা। ভাই, বাবা নাকি ভাই বাট পারি না? তার মানে তুমি নাটক সিনেমা থেকে ওই যে নকল বাবা ধরে নিয়ে গেছিলে আমাদের বাসায় না? জি আন্টি। কিন্তু কেন? কারণ তোমাদের বাসায় আমার দম বন্ধ হয়ে আসতেছিল, ওই বাসা থেকে মুক্তি পাওয়ার জন্য। দেখো, তোমার সাথে ফুয়ের বিয়ে ঠিক করে মা একটা ভুল করছে। মা তার ভুল বুঝতে পারছে, আমাদের ভালোবাসাটা সে মেনে নিছে, আমাদের বিয়েতেও রাজি হয়েছে। চলো বাসায় চলো। অসম্ভব, ওই পাগল ফ্যামিলিতে আমি জীবনে ফিরে যাব না। তোমরা সব পাগল, তোমাকে বিয়ে করলে আমিও পাগল হয়ে যাব। গাজী, কিসের গান? আমি সৈয়দ বংশের ছেলে, আমার নাম সৈয়দ রবিন। মানে কি গাজী না? না, আমার বেইমানি করলো, আমার আব্বার সাথে বেইমানি করলো তুমি। বাপ পারছিতে পাগল ফ্যামিলি আমরা না? আমার মেয়েরে বিয়ে করবে না? বিয়ে তো তোমার করতে হইব। পাগল ফ্যামিলিতে বিয়ে করবে না? তোমার 14 গোষ্ঠীর আমি বিয়ে দিয়ে ছাড়বো। এই ধর আমার 14 গোষ্ঠী বিয়ে করুক, আমি করবো না। এই ধর, এই ধর, এই চলো চলো, আমি যাবো না।